ইন্ডিয়া। হ্যাঁ, আজকে সেই খবর দেব আপনাদেরকে। এর পাশে আরো ছোট ছোট কিছু খবর রয়েছে এবং অতি অবশ্যই ভারতীয় ফুটবল ভিডিও। ভারতীয় ফুটবলে এই মুহূর্তে চলছে বলা যেতে পারে, কারণ আইএসএল কবে কিভাবে মানে একেবারে কি বলবো, ফুটবলই খেলা হচ্ছে। এদিকে হচ্ছে সিকিম কাপ শুরু হচ্ছে, যেখানে হারবার এফসি ফাইনালে পৌঁছেছে, তারা ইন্টারকাশিকে হারিয়ে দিয়েছে। সিকিম গোল্ড কাপ ইস্ট বেঙ্গল তাদের টিম খেলে সরাসরি, যদি ইস্ট বেঙ্গল যেতে হয়তো ডায়মন্ড হারবারের সাথে আবার খেলা করতে পারে। এই একটা খেলা চলছে, ওদিকে কেরালা সুপার লিগ চলছে। আমাদের রাজ্যে বেঙ্গল সুপার লিগ চালু হবে 14ই ডিসেম্বর থেকে। বেঙ্গল সুপার লিগ চালু হবে, ইতিমধ্যেই 8টা টিম রেডি হয়ে গেছে। তো ট্রায়াল চলছে বিভিন্ন জায়গাতে, বিদেশিরাও খেলবে, ভিন রাজ্যের প্লেয়াররা খেলবে এবং গ্রাম বাংলার ফুটবলাররা তারাও সুযোগ পাবে। নিঃসন্দেহে এটা ভালো পদক্ষেপ, বড় পদক্ষেপ। এবং এই ম্যাচগুলো, বেঙ্গল সুপার লিগের ম্যাচগুলো আপনারা জানেন জি5 বা জি সোনার বাংলা যে চ্যানেলটা, জি সোনার যে চ্যানেলটা নতুন ওদের খুলেছে, সেখানে দেখানো হবে। তো ঠিক আছে, এবার দেখতে হবে যে এই ম্যাচগুলো কিভাবে তার প্রিপারেশন চলছে, বা এই ম্যাচগুলো কিভাবে দেখানো হচ্ছে এবং ম্যাচগুলো কতটা আকর্ষক হচ্ছে। আদবে গ্রাম বাংলায় কতজন ফুটবলার সুযোগ পাচ্ছে বা নতুন কোনো ফুটবলার উঠে আসছে কিনা। এরই মধ্যে সঞ্জয় সেনকে আবারও যথারীতি সন্তোষ ট্রফি বাংলা দলের জন্য কোচ করা হয়েছে, এটা মোটামুটি এক্সপেক্টেড ছিল। কিন্তু এই যে বাংলা দল গতবার সন্তোষ ট্রফি জিতলো, সেই বাংলা দলে কজন ফুটবলার জাতীয় দলে চান্স পেয়েছে? উত্তর হবে একজনও নয়, কেউ চান্স পায়নি, কাউকে ডাকাই হয়নি, ক্যাম্পেই ডাকা হয়নি। ভাবুন, একটা দেশের বিভিন্ন রাজ্যের কে নিয়ে টুর্নামেন্ট হচ্ছে, তাতে চ্যাম্পিয়ন হচ্ছে কেউ, সেই টিমের কোনো প্লেয়ারকে মানে জাতীয় দলে খেলার যোগ্যই মনে করা হচ্ছে না। মানে টুর্নামেন্টটা কতটা নিম্নমানের হয় এটার থেকে বোঝা যাচ্ছে। আদারওয়াইজ কোচ যেই আসুক, ভারতীয় কোচ, তার নজরই পড়ে না সন্তোষ ট্রফি। তো এইখান থেকে প্লেয়াররা কোথায় যাবে বলুন? আইএসএল না খেললে ভারতীয় দলে জায়গা নেই, এটা একটা দিক। এদিকে রায়ান উইলিয়ামস, তিনি তো আমরা জানি ইতিমধ্যে ফিফার এনওসি পেয়ে গেছেন, অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের এনওসি পেয়ে গেছেন। তো তিনি পরবর্তী ভারতীয়দের দলের ম্যাচ যখনই হবে তিনি খেলতে পারবেন, আর কোনো অসুবিধে নেই, ভারতীয় দলের জার্সিতে নামতে পারবেন। আর তার এই ছবি দেখে ইয়ান ধান্দা তিনি রিয়াক্ট করেছেন এবং সেখানে এই রায়ান উইলিয়ামস কিন্তু তাকে স্বাগত জানিয়েছেন। নাও ইউর টার্ন, তোমার এবার পালা, তুমিও আসো ভারতে এসে খেলো, ভারতের জার্সি পরে খেলো। 26 বছর বয়সী এই মিডফিল্ডার ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলেছে, এখনও খেলছে, এবং এই মিডফিল্ডারে গোল করার ক্ষমতাও রয়েছে যথেষ্ট ভালো, বয়সও কম। নিঃসন্দেহে ভারতীয় দলে যোগ দিলে ভারতীয় দল সমৃদ্ধ হবে, এটার বলার অপেক্ষা রাখে না। কিন্তু হ্যাঁ, এই ইয়ান ধান্দার অসুবিধে রয়েছে অনেক কিছু, কারণ তিনি যৌথ নাগরিকত্ব ছাড়া, এর আগে তার সাথে একবার যোগাযোগ করা হয়েছিল, তিনি যৌথ নাগরিকত্ব ছাড়া আসতে পারবেন না। তিনি কোনোভাবেই ইংল্যান্ডের পাসপোর্ট বা নাগরিকত্ব তিনি ছাড়বেন না। অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন কিন্তু রায়ান উইলিয়ামস, বড় তিনি ডেডিকেশন দেখিয়েছেন, কিন্তু ইয়ান ধান্দা তিনি এই কাজটা করতে পারবেন না। তাই তাকে আনাটা খুব চাপ, কারণ তিনি যদি এই ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে দেন, তাহলে সে দেশের যে লোকাল ক্লাবে খেলা বা লিগগুলো খেলা, তার পক্ষে অসুবিধে হয়ে যাবে ভারতীয় দলে হয়ে খেলতে এসে। এবং খেলতে আসবেই বা কেন ভাবুন তো, 142 নম্বরে নেমে গেছে। হ্যাঁ, হতে পারে যে দেশের জন্য আসলেও আসতে পারে, সেক্ষেত্রে দেশকেও তো এগিয়ে আসতে হবে, দেশের ফুটবল ফেডারেশনকে তাকে মোটিভেট করে নিয়ে আসতে হবে। এখন সেটা কতদূর কী করতে পারবে জানি না, তবে হ্যাঁ, এই প্লেয়ারটিকে নিয়ে আবার একটা জল্পনা ছড়িয়েছে, জল্পনা বাড়ছে, দেখা যাক শেষমেশ কী হয়। আমার যতদূর মনে হচ্ছে, যা পরিস্থিতি দেখে, ধান্দাকে নিয়ে আসাটা এতটা সহজ হবে না, বা তাকে আনা যাবে বলে তো আমার অন্তত মনে হচ্ছে না। বাকিটা আপনারাই বলবেন যে আদপে পসিবল কি পসিবল নয়। হ্যাঁ, এটা ঠিক যে ইম্পসিবল বলে কিন্তু কোনো শব্দ হয় না বা হতে পারে না। এবার যদি আসি ইস্টবেঙ্গলের মহিলা দল, তারা তো আজকে আবার একটা ম্যাচ খেলতে নামছে, এবং এই ম্যাচটা যদি তারা জিতে যায় বা ড্র করে, ইভেন যদি 2 গোলেরও কম খায়, তাহলেও কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে নিশ্চিত হয়ে যাবে। আমি যখন ভিডিওটা করছি হয়তো তারা খেলতে নেমে গেছে। ইস্টবেঙ্গলের মহিলা দল এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নামছে তারা। তো দেখা যাক সেই ম্যাচটা কী হয়, যদি রেজাল্ট আমি পরবর্তীতে জানতে পারি আপনাদেরকে নিঃসন্দেহে জানাবো।
এবার আসি সাউল ক্রেসপোর বিষয়। সাউল কিন্তু এখনও অনিশ্চিত, সুপার কাপের সেমিফাইনালে খেলা, তার বিকল্প অস্কার ভাবছেন, তো সেটা দেখা যাক। অপরদিকে ভারতীয় দলের কথা তো বললাম। এবার যে এই আইএসএল কেন্দ্র বলেছে, ডেফিনিট করে যে আইএসএল হবে, 2 সপ্তাহ টাইম চেয়ে নিয়েছে, তো তারা যদি চায়ও করতে কোনোভাবে অন্য কোনো কোম্পানিকে দিয়ে করাতে, সরাসরি না আসতে, তাহলে এলে তো আবার ফিফার ব্যানের সম্মুখীন হতে হবে। তো সেক্ষেত্রেও ম্যাচটা জানুয়ারি, মানে টুর্নামেন্টের জানুয়ারির সেকেন্ড উইক ছাড়া সম্ভব নয়। এটা শোনা যাচ্ছে যে হয়তো 15ই ডিসেম্বরের মধ্যে ফিক্সচার রেডি হয়ে যেতে পারে, ফিক্সচার দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে কোথায় দেখানো হবে, টিভি সত্ত্ব পাওয়ার একটা সম্ভাবনা কম, কারণ আবার এদিকে টি-20 ম্যাচ রয়েছে, টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে। তো সব মিলিয়ে যেটা শোনা যাচ্ছে যে হয়তো দূরদর্শনে আইএসএল দেখানো হতে পারে এবার, মানে নেক্সট ইয়ার যেবার শুরু হচ্ছে আর কি, এই মৌসুমে দূরদর্শনে খেলাগুলো দেখানো হতে পারে। সেক্ষেত্রে গোটা দেশের মানুষের জন্য ভালো হবে, যদি সত্যি হয়ে থাকে, তাহলে পয়সা খরচা করতে হবে না, অথচ ম্যাচগুলো দেখতে পারবে। কিন্তু সম্প্রচারটা, কোয়ালিটিটা মানে নিঃসন্দেহে ম্যাটার করবে এই ক্ষেত্রে। এটা তো ঠিকই যে স্টার স্পোর্টস বা ভায়াকম 18-এ ম্যাচ দেখা, তাদের যে সম্প্রচার কোয়ালিটি আর দূরদর্শনের সম্প্রচার কোয়ালিটি এক নয়। হ্যাঁ, তবে এখন দূরদর্শন অনেক ডেভেলপ করছে, দেখা যাক সেদিকে কি হয়, সেদিকে কতটা ডেভেলপমেন্ট হয়। যেমন যেমন জানতে পারবো আপনাদেরকে জানাবো, হোপফুলি। আর একটা বিষয়, ভিডিওটা শেষ করবো, বলবো ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেকগুলো ভিডিও করছি, সেই ভিডিওগুলো একটু দেখবেন, কারণ 2026-এ ওয়ার্ল্ড কাপ, তার আগে ওয়ার্ম আপ চলছে এই ভিডিওগুলোর মাধ্যমে। সো প্লিজ সেগুলো দেখে আপনাদের মতামত জানাবেন। থ্যাংক ইউ।